কেন গ্রেপ্তার করা হলো শফিককে, এর বিস্তারিত একটু আজকে জানি। কেন গ্রেপ্তার করা হলো বাংলার জনপ্রিয় চ্যানেলের প্রাক্তন হিরোকে? এদিকে শফিক, কি কারণে অ্যারেস্ট করা হয়েছে? গতকাল থেকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে এক জনপ্রিয় চ্যানেলের প্রাক্তন হিরো গ্রেপ্তার হওয়ার বিতর্ক সৃষ্টি হয়েছে। জনপ্রিয় এক নাবালক হিরো গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। কথা আছে, প্রেম বয়স মানে না, আর সেটাই যেন আজ বাস্তবে পরিণত হলো। ওই প্রাক্তন নাবালক হিরোকে নিয়ে অনেক বিতর্কের কথা আমরা শুনেছি। বাংলার সবথেকে বড় জনপ্রিয় চ্যানেলের কর্তৃপক্ষ জানিয়েছিল যে সেই হিরোকে নিয়ে অনেক তথ্য। সেই সময় অনেক মানুষ সেই চ্যানেলকে খারাপ মন্তব্য করে, গালাগালি করে, কিন্তু গতকাল সেই নাবালক হিরো গ্রেপ্তার হওয়ায় মানুষের কাছে হিরোর আসল মুখোশ খুলে গেল। পরিষ্কার হয়ে গেল সেই চ্যানেলের কর্তৃপক্ষদের কোনো ভুল ছিল না। একজন বড় ইউটিউবার হলেই কি এমন কাজ করতে পারে? কেন তাদের কাছে যৌন হেনস্থার শিকার হয় যুবতীরা, যার ভিডিও গত 6 বছর থেকে মানুষ দেখে আনন্দ উপভোগ করে সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে? আজ সে হিরো মুর্শিদাবাদ জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় সোশ্যাল জগতে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার বলি তার এই চরিত্র নিয়ে কিছু কথা। বিভিন্ন যুবতীদের প্রেমে জলে ভাসিয়ে ব্ল্যাকমেইল করত সেই জনপ্রিয় চ্যানেলের প্রাক্তন হিরো গতকাল মুর্শিদাবাদ পুলিশ জেলার রেজিনগর থানার পুলিশ এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে ওই নাবালককে, হিরোকে এবং তার এক সহযোগীকে নদিয়া জেলার বেসরকারি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তারপরেই তার নামে একটি কেস রেজিস্টার করে। তারপরে গতকাল তাকে বহরমপুর জেলা আদালতে পাঠায় রেজিনগর থানার পুলিশ। সেই নাবালক হিরোর শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার। তবে বাংলার জনপ্রিয় চ্যানেলের প্রাক্তন হিরো গ্রেপ্তার হওয়ায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলবো। করেছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিব। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন ও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে, এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন তাহলে আমার কি হবে?